হ্যালো বন্ধুরা, আমি ছন্দা সিনহা দার্জিলিং থেকে চলে এসেছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কি কি দেখাবো সত্যি তোমাদের দারুণ লাগবে, দেখতে থাকো। আর কমেন্টে অবশ্যই জানিও এরকম ভিডিও দেখতে চাও কি। আমি নিজে হাতে এত সুন্দর মোমো বানাতে পারবো আমি নিজেও কখনো ভাবিনি। তো কিভাবে আমি এই মোমোটা বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দার্জিলিংয়ে আছি আর মোমো বানানো শিখবো না তাই কখনো হয়? রবিবার দুপুরবেলা চলে গেছিলাম আমার একটা দাদার বাড়িতে। মেঘলা ওয়েদার, মিটির স্কুল ছুটি, তাই জন্য বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর সেখানে গিয়ে দেখি ভাবি কিন্তু রেডি করে ফেলেছে প্রায় সব মোমো বানানোর জন্য। আর আমি ওই যেটা পারতাম না সেটাও কিন্তু শিখে নিলাম এখান থেকেই। দেখো এই যে মোমোর যে মোড়া, এটাই কিন্তু আমার কাছে একটু ডিফিকাল্ট লাগতো। তো এটা কিন্তু আমি শিখে নিয়েছি। আর জানি না কতটা সুন্দর দেখতে হয়েছে, বাট মোমো কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছিল। তো দেখো পুরোটা প্রায় এইভাবে আস্তে আস্তে আমরা সবটাই বানিয়ে নিয়েছি, নিয়ে রেডি করে ফেলেছি। তারপরে মোমো বানাতে দিয়ে আমরা কোথায় গেছিলাম, কি করছিলাম সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, নাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর শুধুমাত্র মোমো নয়, অনেক কিছুই খেয়েছি। আর এখন যেটা খাওয়া দেখাবো সেটা হলো এই যে মোমো পুরো রেডি হয়ে গেছে, তার সাথে লাল লাল ঝাল ঝাল আচার। খুব বেশি ঝাল ছিল না, কারণ বাচ্চারা ছিল, সবাই মিলে আমরা খেয়েছি, কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। ভেজ মোমো যে এত টেস্টি হতে পারে সত্যিই আমার ধারণা ছিল না। বাট আমি মোমো খুব একটা পছন্দ করি না, তারপরেও মোমোটা আমার দারুণ লেগেছে। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার মিনি ব্লগটা তোমাদের দেখতে হবে। কী কী খেলাম আর কি করলাম আগের দিন তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে। এখন দেখো কিভাবে আমি মোমোটা খাচ্ছি। মোমো কিন্তু সত্যিই দারুণ হয়েছে। তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর সবথেকে বড় কথা, স্কোয়াশের মোমো যেটা কলকাতায় পাওয়া যায় না, সেটা কিন্তু এই দার্জিলিংয়েই পাবে।